আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ইমানদার মোমিন মুসলমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিসের উপরে 7, 11, 77টা শাখা প্রশাখার উপরে ঈমান আনতে হবে প্রতিটা মোমিন মুসলমানকে। এখন যারা আল্লাহর আদেশ, সূরাতুল আহজাব, রব্বুল আলামিন নিজে বলতেছেন, পৃথিবীর কোনো মোল্লা বলে না, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পৃথিবীর এমন কে আছে, আল্লাহর কোন দুশমন, দোসর, শত্রু, শয়তান আছে? এমনকি ইবলিসও তো এই আয়াতের বিন্দুমাত্র সন্দেহ পোষণ করলে, অস্বীকার করলে, ইবলিসও এই আল্লাহর কোরআনের প্রকাশ্য দুশ্মনী এভাবে করে না, কৌশলে করে, তার সিস্টেমে করে। কিন্তু আজকে সারা বাংলাদেশে যারা এই আয়াতের বিরোধিতা করে, আল্লাহর নাবিজির দরুদ শরীফ থেকে, মিলাদ কিয়াম থেকে, তাজিম মুহাব্বাত থেকে, দরুদ পাঠ থেকে আজকে যারা সরাসরি বিরোধিতা করছে, তাদেরকেও আপনারা লজিং রাখছেন, তাদের খাবার দিচ্ছেন, তাদের জায়গা দিচ্ছেন, তাদের বেতন দিচ্ছেন, তাদের হুজুর বলছেন, তাদের ইক্তাদা করছেন। একটু কি হিসাব করছেন যে আল্লাহর আদেশ অমান্য করে এদেরকে আপনি মূল্যায়ন, প্রায়োরিটি দিচ্ছেন? জি, আল্লাহ বলেছেন, আমি দরুদ শরীফ পড়ি আমার নবীর উপর, আমার ফেরেশতারা পড়ে নাবির উপর, তোমরাও পড়ো নাবির উপর। তো নাবির উপর দরুদ শরীফ পড়াকে যারা মেনে নিতে পারে না, যারা অস্বীকার করে, বিদআত বলে মানুষের মধ্যে ফাতনা সৃষ্টি করে, ফাতনা দ্বিধা সৃষ্টিকারী তো হত্যাকারীর চাইতে নিকৃষ্ট। তা আপনারা কেন এদেরকে এখনও সম্মান দিচ্ছেন, এদেরকে ধরে রাখছেন, এদেরকে পুষে যাচ্ছেন, এদের কাছে ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন শিক্ষার জন্য? যেই শিক্ষক এই পথের পথিক, তার কাছে আপনার ছেলে কি অন্য কিছু শিখবে না ওইটাই শিখবে? তাহলে কি আপনার ঈমান, আকীদা, আদর্শ আল্লাহর সন্তুষ্টির জন্য আগামী দিনে টিকে থাকবে, না আসলে আপনি সব হারাচ্ছেন? অতএব সকল মুমিন মুসলমান, ওদের থেকে সাবধান হন, ঈমান রক্ষা করুন। ওরা আল্লাহর শত্রু, ওরা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর আদেশের বিরোধী ওরা। অতএব নাবিজের মোহাব্বত অন্তরে এনে নিজের জীবনের চেয়ে বেশি মোহাব্বত করে ঈমান রক্ষা করুন। নাবিজের দরুদ ঘরে ঘরে, বাড়ি, পরিবারে, সংসারে, রুমে, অফিসে, সব জায়গায় নাবিজের দরুদ পাঠ বৃদ্ধি করুন। নিজেও পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। যারা দরুদের বিরোধিতা করে, তাদের বিরোধিতা করে আপনার ঈমান রক্ষা করুন। তাড়িয়ে দিন দরজা থেকে, তাড়িয়ে দিন ঘর থেকে, তাড়িয়ে দিন আপনার অঙ্গন থেকে। ওরা আসলেই আল্লাহর রসুলের দুশমন, আল্লাহ এবং রসুলের আদেশের বহির্ভূত ব্যক্তি ওরা। সাবধান ওদের থেকে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, ঈমান রক্ষা করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।